সময় সাময়িক বিপর্যয়ের তিনটা কারণ ছিল। এজন্য আমাদের বিপর্যয় কেমনে হয় এটা বুঝবেন। সাময়িক বিপর্যয়ের তিনটা কারণ ছিল। এক নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ বাহিনীর প্রতি নির্দেশ দিয়ে বলেছিলেন যে তোমরা ওই পাহাড়ের উপরে থাকো 50 জন, তোমরা কখনো নিচে আইসো না। এই তিনটা ভুলের একটা ছিল তারা নিজেদের মধ্যে মতভেদ করে শেষ পর্যন্ত ওই জায়গায় থাকেননি। সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে মতভেদ করলেন, অধিকাংশের মত ছিল আমরা এই জায়গায় এখন থাকবো না, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কাফেররা ভয়ে পালিয়ে গিয়েছে, আমরা গনিমতের মাল এখন একত্রিত করবো, এই বলে সবাই মাঠে চলে এসেছেন। আর কাফেররা এদিকে এসেই মুসলমানদেরকে আক্রমণ করেছে, নবীজির দাঁত ভেঙে দিয়েছে। একটা বলছিল। তাহলে নবীজি বলেছেন তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। উনারা নিজেদের মধ্যে মতভেদ করে অধিকাংশ লোক বলছেন যুদ্ধ শেষ, তো রাসূলের কথা এখানেই শেষ, আমরা এখন যুদ্ধ মাঠে চলে যাই। এই কথাটা না মানবার কারণে 70 জনকে শহীদ হতে হয়েছে। সুতরাং আপনার বুঝে দরক আর না দরক, আপনার কোন অভিভাবক, আপনার কোন মুরব্বী যদি আপনাকে কিছু পরামর্শ দেন, কারণ ওরা বয়সে কমপক্ষে 2-4 দিন আপনার বড়, 2-4টা ভাত বেশি খাইছে, আর আপনারা তো এখন বলেন মুরব্বীরা বিচারে গেল, আপনারা বুঝবেন না, জান বলে বুঝবেন না আপনারা। আরে বাপ না বুঝলে কি তোমার জন্ম হইতো? এগুলা বলবেন না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ না মানবার কারণে শত্রুরা এই পথ দিয়ে সেই আক্রমণ করেছে। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিহত হয়ে যাওয়ার সংবাদ গোটা মাঠে ছড়িয়ে পড়েছে যে নবীজি ইন্তেকাল করেছে। সাথে সাথে মুসলমানদের মনোবল ভেঙে গিয়েছে, তার নৈরাশ্য সৃষ্টি হয়েছে, আর ওই সময় কাফেররা আক্রমণ করেছে। তাহলে বোঝা গেল কোন কাজে কিছু গুজব সৃষ্টিকারী আছে। গুজব বাংলাদেশে এটা মনে নাই, গুজবের দেশ। গুজব ছড়াইয়া স্কুলে অভিভাবকরে পিটিয়ে মেরে ফেলায়, আছে না নাই? এগুলা করা যাবে? আওয়াজ করে বলেন করা যাবে? গুজব ছড়িয়ে দেওয়া যাবে না, এগুলো হারাম কাজ। গুজব ছড়ানো, মিথ্যা বলা হালাল না হারাম? 3 নাম্বার, নবীজি সাহাবায়ে কেরামকে বলেছিলেন মদিনা শহরের ভিতরে থেকে যুদ্ধ করবার জন্য, কিন্তু সাহাবায়ে কেরাম এই গুরুত্বপূর্ণ কথা না মেনে তারা বলছেন মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করবেন। নবীজির এই কথাটাকে না মানার কারণে, বিচ্যুতির কারণে, মতবিরোধের কারণে তাদের উপরে এই বিপর্যয়টা এসেছিল, সাময়িক পরাজয়। অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিলেন। বিজয় দিয়েছিলেন ঠিকই, কিন্তু মুসলমানরা তখন ছিল যুদ্ধে জর্জরিত এবং আহত। সুতরাং আমি এখানে যে কথাগুলো বলতে চাই, যে কোনো পরিস্থিতিতে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে আপনি ঠান্ডা মাথায় বিষয়টাকে অবজার্ভ করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন এই মুহূর্তে আমার কি করা দরকার, এই বলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হুট করে কোনো কাজে সিদ্ধান্ত নিতে যাবেন না। হুট করে কাজ করে শয়তান। আস্তে আস্তে চিন্তা করবেন। আপনাদের কাজকে বলে দিই, বিয়ে করেন, ব্যবসা বাণিজ্য করেন, কোনো কাজ করার আগে আপনি ইস্তেখারা করবেন। আপনার তো হুজুরদেরকে দিয়ে ইস্তেখারা করেন, হুজুরকে 300-500 টাকা দেন, হুজুরও বুঝি ঠিক আছে এটা টাকা লাগে ইস্তেখারা করতে, আপনিও টাকা দিলেন, হুজুর ইস্তেখারা করলেন, তো আপনার লাভ কি? ইস্তেখারা তো আপনি নিজে করবেন, ইস্তেখারা তো আপনি নিজে করবেন, দোয়াটা আপনি নিজে পড়বেন, কেমনে ঘুমাবেন আপনি নিজে করবেন, নামাজটা আপনি নিজে পড়বেন। তাইলেই আপনি বুঝবেন, আপনার দিল ইতমিনান হবে, যেদিকে সেদিকে আপনি কাজ করবেন। সালাতুল হাজতের নামাজ পড়বেন, ইস্তেখারা সালাত পড়বেন, দোয়া পড়বেন, ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুম থেকে উঠে দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার আগে দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন যারা দুরূদ পড়ে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে দুরূদ পড়ে, কিয়ামতে সবার আগে আমার সাথে তাদের মোলাকাত হবে। আপনি কি চান? রাসূলের সঙ্গে আপনার মোলাকাত হবে, রাসূলের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। এজন্য মুসলমানরা যেন ভবিষ্যতে হতভম্ব না হয়ে যায়, দুর্বল না হয়ে যায়, কারণ মুসলমানদেরকে বিশ্ব নেতৃত্বের দায়িত্ব প্রাপ্ত করেই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই জাতিকে অঙ্কুরে মনোবল হারিয়ে ফেললে চলবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু,
তোমরা ভয় পাইও না, টেনশন করো না, ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও বিজয় তোমাদের আসবেই। পড়েন সুবহানাল্লাহ। আমরা কি মুমিন বলেন না? সবাই ঠিক মতো তো 5 ওয়াক্ত নামাজ পড়েন? সবাই না, 5 ওয়াক্ত না, ফজরের সময়, মাগরিব না, মাগরিবের সময় তো ব্যবসার দোকানে এসে ভিড় জমে, ভিড়, এগুলো করতে চাইেন না। ব্যবসা থাকবে, আপনি থাকবে না। টাকা গুনতে গেছেন, দেখবেন হার্ট অ্যাটাক হয়নি, টাকা গুনতে গিয়েছেন, হার্ট অ্যাটাক। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন গোলামরে, এই দুনিয়ার জমিনে একদিন তুমি থাকবে না, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসা লাগবে। তুমি দেখো না কত মানুষ কম বয়সে ইন্তেকাল করে, বড় বড় রোগ হয়ে ইন্তেকাল করে। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আমাদেরকে যে কাজ করতে হবে সেই কাজ হলো দুনিয়ার জমিনে চলার পথে কখনো আমরা যেন আল্লাহর উপর থেকে মনোবল না হারাইয়া যাই। রাসূলের উপরে দরুদ পড়ব, আল্লাহর হুকুমগুলো মানব, গুনার কাজ হয়ে গেলে সাথে সাথে তওবা করব, ভালো কাজের প্রতি আমাদের আগ্রহ তৈরি করব। যারা কলেজ ইউনিভার্সিটি শেষ করেছেন, চাকরির জন্য অপেক্ষা করতেছেন, দাড়ি রাখেন না, একটু মনের ভিতরে টান আনেন যে আমি দাড়ি তো রাখতে পারতেছি না, হয়তো দাড়ি রাখলে চাকরি হবে না, এমন হয় মনে হয়। আপনি এতটুকু মনে করেন আমার একটা ভালো চাকরি হয়ে গেলে দাড়ি রাখবো, এই টানটা কমপক্ষে রাখেন। যদি এখন না রাখতে পারেন, এই টান রাখেন, পরে তওবা করেন যদি বেঁচে থাকেন। আমি তো বলতে পারবো না আপনি বাঁচবেন কিনা, কিন্তু পারফেক্ট একজন 100% মুমিন, তার কি হলো কি হলো না, কি থাকলো না, কে আছে কে নাই তা বুঝবে না। সে চিন্তা করবে আমার পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাত আছে না নাই, তা ফলো করবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়ার জমিনে আপনি যখন গভীর রাতে একা হয়ে যাবেন, ওই সময় আপনি একা না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। মানুষ ঘুমিয়ে গেলে আমি আল্লাহ কাছাকাছি চলে আসি, এসে আমার বান্দাকে ডাক দিয়ে বলি, বান্দা তুমি নাকি চাকরি ইন্টারভিউ দিয়েছো, চাকরি হচ্ছে না, তুমি নাকি পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছ কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতেছ না, ব্যবসার জন্য দৌড়াচ্ছ, ভালো ব্যবসা করতে পারতেছ না, বিয়ের জন্য দৌড়াচ্ছ, ভালো পাত্রী পাচ্ছ না। বান্দারে ঘুমাইয়া থাকিস না, আমি আল্লাহ তোর ঘরের ছাদে চলে এসেছি, দরজা পর্যন্ত চলে এসেছি, ঘুম থেকে উঠে যাও, উঠে সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে যা বলবা, ফজর হওয়ার আগে আগে তোমার সবগুলা দোয়াকে আমি কবুল করে নিতে চাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। সুতরাং আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর লম্বা করতে চাই না, 10:15 আলোচনা অনেক লম্বা, আর লম্বা করবো না, কম কম কথা বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করো, যার যার জায়গা থেকে সব সময় মানবতার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আফসোস হয়, ইনশাআল্লাহ তো বলছেন ঠিকই, ইনশাআল্লাহ তো বলছেন, যাদের গাড়ি আছে গ্যাস পাম্পে গ্যাস গিয়ে আপনার অভাবের সময় দান করবেন কেমনে? আপনার এতটুকু অভাব, একটা খেজুর তো কাউকে দান করতে পারবেন? বলেন না কেন? আরে হাসি দিয়ে কথা বলাই তো দান করা সাদাকা, হাসি দিয়ে কথা বললেই তো 10 সওয়াব। সুবহানাল্লাহ কি আগামী বছর মানুষের সাথে হাসি দিয়ে কথা বলা তো সুন্নাহ, এটা তো সওয়াবের কাজ। এজন্য যা কারোর সাথে কথা বলতে কেমনে কথা বলবেন? ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, এটা সুন্নাহ। কারোর সাথে কথা বলবেন হাসি দিয়ে, হাসি একটা সাদাকা। কাউকে যখন সালাম দিবেন, এই সালামও একটা সাদাকা। প্রত্যেকটা অক্ষরতে নেকি হবেই। সালামের কারণে আপনার রোগ বালাইও দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সচ্ছলতার সময়ও তাকে স্মরণ রাখবো, অভাবের সময় তাকে স্মরণ রাখবো, রাগ কন্ট্রোল রাখবো। রাগ, আমাদের খুব রাগ, দেখবেন অনেক অভিভাবকরা বলে, হুজুর আমার ছেলে মেয়ের বয়স 4-5 বছর, যে কি রাগ, কিছু বললে সব ভেঙে ফেলায়, বেচারা খুব খুশি, ও বাচ্চাদের রাগ করে। আছেন এমন বাচ্চা?
রাগকে কন্ট্রোল করা শিখান, আপনি নিজে ভালো হন। রাগ কন্ট্রোল করতে হবে। বাচ্চাকে রাত্রবেলা দিনের বেলা খাওয়াচ্ছেন ভাত বা যে কোনো জিনিস খাওয়াচ্ছেন, খাচ্ছে না, ছোট বাচ্চা, কলা একটা হাতে দিচ্ছেন, আপনি দিকে টেলিভিশন দেখাচ্ছেন, খাওয়াচ্ছেন, ভালো হবে কেমনে? ও ভালো হবে কেমনে? একজন মুখে হাত দিয়ে বলেন, আপনি আপনার বাচ্চাকে আপনার বালিশের পাশে শোয়া রাসূলের জিন্দেগীর ঘটনা তার কানে কানে বলেছেন। মুখে হাত দিয়ে বলেন, আপনি আপনার বাচ্চাকে পাশে শোয়া সাহাবায়ে কেরামের জিন্দেগীর কথা তার সাথে আলোচনা করেছেন? নাই। তার সাথে বলেছেন কোন জায়গার কোন বাচ্চা সব চুরি চামারি করে দখল করছে, এলাকায় কেমনে কোন ছেলেটা তাড়াতাড়ি সবকিছুর মালিক হয়েছে, এই বক্তব্য তার কাছে আপনি উপস্থাপন করতেছেন। আপনি তার কাছে উত্তম চরিত্রের মহামানব যিনি ছিলেন, তার কোন ঘটনা, তার কোন চরিত্র আপনি তার সামনে উপস্থাপন করছেন না। ঠিক বলি নাই? এটা আপনার ব্যর্থতা পিতা হিসেবে। যাই হোক, রাগ করা যাবে না। এরপর আল্লাহ বলছেন কি করা লাগবে? ক্ষমা করে দিতে হবে। কি করা লাগবে? ক্ষমা তো করবো ইনশাআল্লাহ। কেউ কষ্ট দিয়েছে, ক্ষমা করে দেন। কেউ আপনাকে গালি দিয়েছে, ক্ষমা করে দেন। কেউ আপনাকে বেশি কষ্ট দিয়েছে, ধৈর্য ধরে ক্ষমা করে দেন। ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে আছেন কে? আল্লাহ। সবরুন জামিল। ইউসুফ আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করেন। ইউসুফকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, ইউসুফ ধৈর্য ধরেছিলেন, আল্লাহ তাকে পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, সবর করলেন। আইয়ুবকে আরো 2 গুণ ডাবল সম্পত্তি দিয়া, সুস্থতা দিয়া আরো বেশি বাচ্চা কাচ্চা দিয়েছেন কে? আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, সবর করলেন, বিপদ তো আমার ঘাড়ে, আমি রাগ করব না, ভুল করে ফেলেছি। মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়ালেন, আল্লাহ তাকে পয়গম্বর বানাইয়া সুস্থ করে দিয়েছেন। তো আমরা কেন বুঝি না এগুলা? আপনাদের কাছে শুধু আছে বিভিন্ন পৃথিবীর কোন আজগবি মানুষের কিচ্ছা কাহিনী, নাটক, নভেল, ওগুলা পড়েন। কোরআনের ভিতরে কাসাস, আহসানুল কাসাস, পৃথিবীর শ্রেষ্ঠ ঘটনা তো কোরআনে আছে। এটা পড়েন ইনশাআল্লাহ। তো এই জায়গায় অনেকগুলা কথা আছে এই আয়াতে। এই আয়াতটার মৌলিক অর্থ হচ্ছে উহুদের যুদ্ধ সংক্রান্ত একটা বিষয় আল্লাহ বুঝাবার জন্য আয়াতটা বলেছে। কিন্তু এখানে আমরা যে কথাটা নিয়ে আসবো ওটা আমরা আরেকটু পরে কথা বলবো। এরপরে আয়াতে আল্লাহ কি বলছেন আমরা দেখি। আল্লাহ হয়তো আমাদের কথা বলছেন। আমরা জানেন যে বিনোদ বিবিধি তোমরা বসে রইছ, মাঝে মাঝে তোমরা তো অশ্লীল কাজ করো, গুনার কাজ করো, মাঝে মাঝে তো খারাপ হয়ে যাও। আপনারা এখন সিনেমা দেখতে মানুষ সিনেমা হলে যায় না, সবার পকেটে পকেটেই তো সিনেমা হল আছে। ঠিক বললাম না? আপনার মোবাইল বলে দিবে আপনার চরিত্র কতটুকুন খাঁটি, আপনার মোবাইল ফোন বলে দিবে আপনি কতটুকুন ভদ্র মানুষ। যতই ভদ্র সাজেন, আপনার মোবাইল চেক করলেই বোঝা যাবে আপনি কতটুকুন ভদ্র। ঠিক? আমি দেখতেছি না, আপনি দেখতেছেন না, পৃথিবীর কেউ দেখতেছেন না, মোবাইলটা দেখতেছেন নি আল্লাহ? না, যতই বালিশের নিচে রাখেন, আল্লাহ দেখেন তো? বিশ্বাস আছে তো? অন্যায় করার সময় কেন রবের কথা মনে থাকে না? এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তারা কখনো কখনো অশ্লীল কাজ করে ফেললে, মানুষ কখনো কখনো অশ্লীল কাজ যদি করে ফেলে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে যায় অথবা নিজের উপরে কোনো জুলুম করে ফেলে, সাথে সাথে আমার বান্দা হলে আমাকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য যখন ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবেন না এই কথা বলে যখন স্বীকার করে, আমি আল্লাহ
তার ক্ষমা গুনাহগুলাকে শুধু ক্ষমা করে দেই তা না, বরং এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়া আমি আল্লাহ তাকে আমার কুদরতের বুকের সঙ্গে জড়াইয়া দে। আর কেমনে বললে বুঝবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সে যখন কোন অশ্লীল কাজে জড়িত হয়ে যায় অথবা সে যখন কোন পাপের কাজে জড়িত হয়ে যায়, তখন সে যখন বুঝতে পারে পরবর্তীতে অশ্লীল কাজ করে ফেলেছি, পাপ কাজ করে ফেলেছি, কেন করলাম, এই কথা চিন্তা করে যখন ক্ষমা প্রার্থনার জন্য দৌড়ায়, আমি আল্লাহ সে যখন আমার দিকে দৌড়ায় আমিও তার দিকে রহমত নিয়ে দৌড়াই। আমার গোলাম যখন হাত উঠে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ মনে করি তার মাথা থেকে পা পর্যন্ত সব থেকে দামি জিনিসটা তার চোখ থেকে বের হচ্ছে, অর্থাৎ চোখের পানি। দুজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই, যারে আমার বান্দার চোখের পানি সে দেখতেছে, গাল বেয়ে দাড়ি ভিজে ভিজে হয়তো জমিনে পড়ে যায়, সবগুলাকে সংরক্ষণ করে রেখে দে আমার ওই বান্দার চোখের পানি দ্বারা আমি আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে চাই। কেন চিন্তা করেন? গুনাহ তো হবেই, এজন্য রবের দিকে দৌড়াতে হবে ইনশাআল্লাহ। শুধু অনুবাদ করে করে যাচ্ছি, আমরা লম্বা কথা বলবো না। এখন আপনি বলবেন গুনাহ করে ফেলেছি, আবার দৌড়াদৌড়িও করছি আল্লাহর দিকে, ক্ষমা করছেন কিনা তার তো একটা গ্যারান্টি লাগবে। এটা আবার গুনাহ যে তওবা করলাম, মাফ করলেন কিনা, বা আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করছেন কিনা। আমরা অনেকেই বলি না এই কথা, চৌধুরী তো দোয়া করি, আল্লাহ মনে আমার দোয়া শুনেই না, বলার লোক নাই। এই কথার উত্তর আল্লাহ দিচ্ছেন। আপনি যদি সত্যিকার অর্থে ক্ষমা চান, সত্যিকার অর্থে আল্লাহর কাছে কিছু বলে থাকেন, দেখেন এরপরে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা। তারা যখন আমার দিকে অন্যায় করে, অশ্লীল কাজ করে, পাপাচারে লিপ্ত হয়, ক্ষমার জন্য দৌড়ায়, তওবা করে দৌড়ায়, তখন আমার পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান হলো প্রথমে ক্ষমা করা। আল্লাহু আকবার। প্রথম হলো আমার জন্য, তাদের জন্য ক্ষমা করা, এরপরে মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে। 2 নম্বরে ওয়া জান্নাতুন, এবং তাদেরকে শুধু ক্ষমা করে আমি ক্ষান্ত হই না, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দে। এখন তো খুশি, তওবা করলে ক্ষমা করবেন তো আল্লাহ, সাথে সাথে কি দিবেন? এখন আপনারা বলবেন জান্নাত দিবেন, আগের জান্নাত বলছেন আসমান জমিনের মধ্যখান, যত বড় অত বড় জান্নাত দিবেন। এখন আমার জান্নাত এটা কত বড়, আমার রুমের মতো নাকি বিল্ডিং এর মতো? আর এই জান্নাতেই বা কি থাকবে, মনে আসতে পারে না? আপনাদের না আসলে আমার আসে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথার উত্তর দিচ্ছেন, গোলাম যারা তওবা করে, গুনাহ করার পরে তওবা করে, তাদেরকে যে জান্নাত দিয়ে, জান্নাতের কোয়ালিটি কি আল্লাহ বলছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এমন জান্নাত দিই যে জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং 6666 তালারও উপরে হবে। প্রত্যেকটা বিল্ডিং স্প্রিং দিয়ে তৈরি করা হবে, বিল্ডিং এর তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরগুলা, বড় বড় নহর, নদী জান্নাতের প্রবাহিত হবে বিল্ডিং এর তল দিয়া। তারা সেখানে খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে, আর বিল্ডিং এ বসবাস করে জান্নাতি নহরের স্বাদ উপভোগ করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এখন নদী ভ্রমণের জন্য, সাগর ভ্রমণের জন্য আটলান্টিকে পাড়ি দেওয়া লাগবে না। আল্লাহ বলছেন, বান্দা তুই ক্ষমা চাওয়ার কারণে এমন জান্নাত দিচ্ছি, যে জান্নাতে এমন বিল্ডিং দিচ্ছি যে বিল্ডিং এর নিচ দিয়ে শুধু নহর আর নহর। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপর একটু খোঁচা দিয়া বললেন, এরপরে সুন্দর করে ভালোবাসা পূর্ণ তিরস্কারের খোঁচা দিয়ে আল্লাহ শেষ শব্দে বললেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিলেন, ওয়া নি'মা আজরুল আমিলিন। কতই না চমৎকার তাদের জন্য যারা এই কথাগুলো বুঝে। সুবহানাল্লাহ বলে। আমরা বুঝি তো ইনশাআল্লাহ কি আলহামদুলিল্লাহ বলে বলেন আলহামদুলিল্লাহ। এতটুকু তো বুঝছেন, তাহলে শুরু থেকে আমি কি আবার বলবো কথাগুলা? কারণ আমি তো এখানে আসি নাই 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য ওয়াজ করে চলে যাবো, হাতিয়ে দিবেন যা মন চায় তা বইলা গেলাম, এমন তো না। আমার দায়িত্ব হচ্ছে কোরআনের শুরু থেকে পর্যন্ত আসছি আমরা এক আয়াত করে। এখন এই কথাগুলো যদি না বুঝি আবার বলবো? আমরা এতক্ষণে যা বলছি, 1 নম্বরে আল্লাহ বলছেন তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে দৌড়াও, এরপরে জান্নাতের দিকে দৌড়াও যার সীমানা আসমান জমিন, আর এটা তৈরি করেছেন পরহেজগারদের জন্য। সুবহানাল্লাহ। এরপরে বলছেন তোমরা সচ্ছল থাকো অসচ্ছল থাকো, সকল সময়ে আমার রাস্তায় দান করো, রাগ করা যাবে না, রাগ করা যাবে না। এরপরে বলছেন তোমরা বেশি বেশি করে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলেন। এতগুলো বলার পরে বলছেন যদি তোমরা চলার পথে অশ্লীল কোনো কাজ করে পেলো, পাপাচারে জড়িত হয়ে যাও, ভয়ের কোনো কারণ নাই, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবা গ্রহণ করব এবং জান্নাত দিব, যেই জান্নাতের বিল্ডিং এর তলা দিয়ে নহর চলবে, নহর। এতটুকু তো বুঝছেন? আচ্ছা, এরপর আল্লাহ আরো অনেক কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো কথা বলছেন, এই কথাগুলো বলার সুযোগ নাই, আমরা শেষ দিকে যাওয়া লাগবে। সুন্দর করে আল্লাহ বলছেন তোমাদের আগে অতীত হয়েছে অনেক মানুষ যাদের স্মৃতিচারণ তোমরা করো, তাদের সম্পর্কে জানো না তারা পৃথিবীতে কেমন চলছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বললেন, এগুলা কেন বললাম? আল্লাহ একবারে বলছেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই হলো মানুষের জন্য বর্ণনা, মানুষের জন্য বর্ণনা, আর যারা ভয় করে তাদের জন্য উপদেশ। মানুষের জন্য বর্ণনা, অর্থাৎ মানুষ এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বের হয়ে যাবে, আর যারা ভয় করে আমি আল্লাহকে তারা সেখান থেকে উপদেশ নিয়ে তাদের জীবনকে কাটায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন আর তোমরা নিরাশ হয়ে যাইও না, মনে মনে দুঃখ নিও না, যদি তোমরা মুমিন হও অবশ্যই অবশ্যই তোমরা বিজয় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখানে কথা বলছিলাম যে আমরা যত জায়গায় টেনশন করি এই করি, আল্লাহ বলছেন কিসের টেনশন করো? তোমরা মুমিন হলে টেনশন করো না। একজনকে আপনি কাছে ডেকেছেন, তাকে দিয়ে কাজ করিয়েছেন, বিভিন্ন সময় বন্ধু বানিয়েছিলেন, সে আপনাকে ঠকিয়েছে, ঠকিয়েছে না? তো আপনার তো ভাগ্য ঠকায় নেই, হয়তো আপনার জায়গা জমি নিয়েছে, সম্পত্তি নিয়েছে। মনে রাখবেন যারা মানুষকে ঠকায়, মানুষের ইনসাফ আমানত এবং বিশ্বাসে আঘাত করে, সে যত বড় পরহেজগার আর বুজুর্গ হোক সে জাহান্নামী। সে কি বলা লাগবে? সে কি? গ্রামে যান, এখানে যারা বসবাস করেন অনেকের গ্রামের বাড়ি আছে, গ্রামে খবর নেন যারা গ্রামের মোড়ল, যারা গ্রামের মাতবর, যারা গ্রামের বিচারী, এদের কাজই হচ্ছে ইতিমের বিধবার ঘর বাড়ি জায়গা জমি ঠিক করে দেওয়ার নাম করে দখল করে নিজের নামে দলিল করে নেয়। ঠিক আছে না? আমি কি ভুল বলে ফেলছি? এগুলা মানুষ না, মানুষের সুরত এগুলা অরিজিনাল টাটকা শয়তান। আবার দেখবেন মসজিদের মতো অল্লিও, হ্যাঁ দেখবেন মসজিদের দায়িত্ব ছিল যে লোকটা, এমন মুরব্বী আছেন, কেউ রাগ করবেন না, তো রাগ করলে আমার কি আসে আর যায়, আমি তো বলতেছি কি শুনেন। এমন লোক আছে যারা জমিতে গিয়া আইল ঠেলায়, জমিতে গিয়ে আইল ঠেলায় আরেকজনের জমিরে বাঁকা করে নিজের জমির ভিতরে খাদ ঢুকাইয়া দেয়। ওই মুরব্বী মসজিদে এসে নামাজে বলে সব সুজা করেন, নচেত নামাজ হবে না, তোমার কপালে ঠাটা পড়ো, তুমি নামাজের সব
সোজা করার সুন্নত বুঝছো, আরেকজনের এক হাত নিজের জমিতে ঢুকায় দেওয়ার হারাম কাজ বুঝো নাই। কথা বলেন না কেন? কত বড় শয়তান চিন্তা করে সব সোজা করে নামাজ হবে না। আরে বাপ নামাজ রাখ, আরেক বেটার জমি ঢুকাই দিছস। এগুলা হয়নি আল্লাহ জানে। কত বড় শয়তান আর জালেম যারা মানুষকে ঠকায়। গ্রামে দেখবেন যারা ভিলেজ পলিটিক্স করে, কিছু ডেঞ্জার শয়তান থাকে, কিছু লোক চান্দাবাজ। কি বাজ? এগুলোর খপ্পরে কেউ পড়ছেননি আপনারা? একটু যে হাত উঠে দেখাইতেন যে ওজন আমিও আছি এই লাইনে। মাত্র একজন, লজ্জায় মনে হাত উঠাইতেছে না। বহুত আছেন গ্রামগঞ্জে, আপনাদের জানা মতে মাতবরা ঠকাই নিস, রাস্তা বন্ধ করে দিছে। এরা চান্দা চায়, তুমি এটা করলে আমার এটা দেওয়া লাগবে, ওইটা করলে আমাকে ওইটা দেওয়া লাগবে, আছে না? সবাই দোয়া করেন, বদদোয়া করেন আল্লাহ যেন এদেরকে সমূলে ধ্বংস করে দেয়। আস্তে আমিন বললেন কেন? মনে তো সেখানে মনে এমন মাতবর আছে নাকি? এমন তো নাই, লোক থাকার কথা না আমাদের এখানে। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়, ফেরাউনের মতো ধ্বংস করে, হামানের মতো ধ্বংস করে, আবু জাহাল আবু লাহাবের মতো ধ্বংস করে। পাবলিককে ঠকাও, মানুষকে কষ্ট দেও, আল্লাহর ঘর ভেঙে ফেলো, মানুষের দিলে কষ্ট দিও না, কারণ ওর চুকের পানির দাম আল্লাহর আরশে আজিমের চাইতে বেশি। এর জন্য মানুষের প্রতি জুলুম করতে চাইেন না। মানুষকে ঠকায় জায়গা জমি নিয়ে কি করবেন? আপনি তো মরে যাবেন। আপনি মরে যাবেন কোন জায়গায় নিজেও জানেন না, কিন্তু এগুলো সব থাকবে। আমার কথা খারাপ পাইছেন? একটু হাত উঠে দেখেন কারা কারা খারাপ পাইছেন। মাঝে মাঝে আছেন এক দুজন। আচ্ছা যাক, আল্লাহ বলছেন আমরা টেনশন করব না, চিন্তা করব না, বিজয় তাদেরই হবে যারা মুমিন। কে বলছেন? আল্লাহ। এখানে আমরা কিছু কথা বলি সংক্ষেপে। এই যে আল্লাহ বলেন তোমরা ভয় পাইও না, এখানে যে কথাগুলা হচ্ছে এটা হচ্ছে উহুদের যুদ্ধ সংক্রান্ত। আমরা উহুদের যুদ্ধ নিয়ে কথা বলবো না, মানে মূল পয়েন্টটা বুঝাবো এই আয়াতের মৌলিক অর্থটা কি। উহুদের যুদ্ধে সাময়িক কিছু ত্রুটি বিচ্যুতির কারণে যুদ্ধে মুসলমানদের জয়লাভ আসতেছে আসতেছে এরপরে পরাজয় বরণ করতে হয়েছে। এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। কিন্তু এসবের পরেও আল্লাহ তাআলা শেষ সময়ে কি বললাম, আপনি ভেঙে পড়ে যাবেন না। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে পরে বলবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, আমাদেরকে বলবেন। যে আয়াত পড়েছি আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। আল্লাহ বলছেন আমাদেরকে দৌড়াবার জন্য কোন দিকে? আল্লাহর ক্ষমা, এরপরে বলছেন জান্নাতের দিকে। এর অর্থ হলো জান্নাতের দিকে দৌড়তে হলে ক্ষমা নিয়ে দৌড়তে হবে। ক্ষমা ছাড়া জান্নাতের দিকে দৌড়ে লাভ নাই। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে দৌড়াও। জান্নাতিন, এবং তোমরা তোমাদের পালনকর্তার সেই বাগানের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে দৌড়াও, যে কোনো জান্নাত না, যে কোনো বাগান নয়, রবের ওই বাগানের দিকে দৌড়াও যার সীমানা আসমান এবং জমিন পরিমাণ। সুবহানাল্লাহ। কখন দৌড়াবো? ক্ষমা নিয়ে। কি নিয়ে? ক্ষমা কেন চাইতে হবে? মানে গুনাহ করি নাই আমরা? না, আছে গুনাহ। যতই আপনি বলেন আমি গুনাহ করি নাই, এই কথাটাই গুনাহ। যে আপনি গুনাহ করেন নাই জীবনে, কথা বলাটাই চূড়ান্ত পর্যায়ের গুনাহ। কারণ আপনি মানুষ, আপনি গুনাহ করবেনই। কথা বুঝেন নাই?
গুনাহগার কাউকে কেউ গুনাহ করেছে, যে কোনো ধরনের গুনাহ করে ফেলেছে, আপনারা তাকে দেখে চোখ টিপ দিয়া হাসাহাসি করেন, দেখছো এত বহুত বড় বাজে লোক, খারাপ লোক সমাজে। কেন আপনি বলেছেন? আপনি যে গুনার কারণে যে লোকটাকে খারাপ বলেছেন, সে যদি তওবা করে, আল্লাহ বলছেন আসমানের নিচে জমিনের উপরে জিবরিল আমিনের মতো ফেরেশতার চাইতে একজন গুনাহগার তওবা করার পরে তার দাম আরো বেশি হয়ে যায়। কেন আপনি তাকে নিয়ে মস্কারা করবেন, চিৎকারি করবেন? কে গুনাহ করতেই পারে, চলার পথে গুনাহ হতেই পারে। এজন্য আল্লাহর নাম রেখেছেন তিনি গফফার, আজিজুল গফফার, একচ্ছত্র ক্ষমা যিনি করে দিতে পারেন, কারো কথা না শুনে সব গুনাহ যিনি ক্ষমা করে দিতে পারেন, তিনি কে? আল্লাহ। এজন্য গুনাহ হয়েছে, গুনাহ করে ফেলেছেন, মিথ্যা একটা বলে ফেলেছেন, চুগলখড়ি একটা করেই ফেলেছেন, কলেজে পড়ার সময় সিঙ্গারা সমোসা খাইছিলেন, টাকা দেন নাই, এগুলা মনে হয় স্টুডেন্ট নাই, মনে হয় বহুত আছে। পড়ার জমানায় কোন জায়গায় বসে চা খাইছিল, টাকা দেয়নি, মনে নেই। কিন্তু এখন অনুতাপ হচ্ছে, অনুতপ্ত হচ্ছে, আহারে আমি তো ওই সময় হয়তো টাকা ছিল না, খেয়ে ফেলেছি বা ভুলে গিয়েছি, এখন তো খুঁজে পাচ্ছি না। এই যে অনুতপ্ত হওয়া, তার নামই হচ্ছে ক্ষমার লক্ষণ। কেউ যখন নিজেকে অনুতপ্ত ভাবে, কেউ যখন নিজেকে ছোট ভাবে, রব তো কাছাকাছি হাজির হয়ে যাচ্ছে। এজন্য আমরা এগুলা করেছি। যারা স্কুলে, যারা বিশেষ করে ইউনিভার্সিটিতে পড়েছেন, যারা আবাসিকে পড়তো, সকালের নাস্তা, দুপুরের খাবার কোথায় যে কি বন্ধু বান্ধবদেরকে নিয়ে নাস্তা করছে মনে নাই, হয়তো টাকাও দেয় নাই, চলে গেছে, এমন আছে না? হয়ে যায়। শুধু স্টুডেন্ট কেন, বহুদের লাইফে এমন ঘটনা। এক জায়গায় দোকানে থামছিলেন, থামার পরে নাস্তা টাস্তা করছেন, চাটা খাইছেন, পানও খাইছেন, নাস্তার বিল দিয়েছেন, পানের বিল দিতে মনে নেই, গাড়ি টান দিয়ে চলে গেছেন। অর্ধেক পথে যাওয়ার পরে মনে হয়েছে আমি তো পানের বিল দিইনি। এগুলো হতে পারে না? অনুতপ্ত হয়ে যদি আপনি ফিরে এসে কখনো তাকে খুঁজে পানতে দিয়ে দিবেন, আর না হয় রবের কাছে তওবা করে ওই টাকাটা যদি দান করে দেন, রব বলেছেন দুটা সওয়াব, এক যে দান করলো তাকে ক্ষমা করে দিলাম, যার জন্য দান করলো তার অ্যাকাউন্টে সওয়াব জমা করে দিলাম। এজন্য আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কেন হতাশ হবেন? আপনি গুনাহ করে ফেলেছেন। কেন হতাশ হবেন? আপনি রোজা ভেঙে ফেলেছেন। আপনি কেন হতাশ হবেন? কয়েক শত রাকাত নামাজ ছুটে গিয়েছে। হতাশ হওয়ার কারণ নাই, আপনি জিন্দা। আব্দুল কাদের জিলানীর চাইতে আপনার দাম আজকে রাত্রে বেশি। আপনার আজকে শাহজালাল শাহপরানের চাইতে আপনার দাম বেশি, কারণ তারা মৃত। চাইলে আজকে রাত্রে রবের কদমে সাজদা দিয়ে তওবা করতে পারবেন না। আমি আপনি যত খারাপই হই, চাইলে আজকে সারা রাত রবের কদমে কাটাইয়া দিতে পারি। আপনার আমার দাম রবের কাছে কোনো অংশেই কম না। আমরা জিন্দা, হায়াতে জিন্দেগি আছে, এখনো পাগল না, আমরা ভালো আছি। এর জন্য রব বড় আশা নিয়ে বলেছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াচ্ছ না কেন? তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কারণ রব ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, পারবে না। এরপরে বলছেন ও জান্নাতিন, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের সীমানা আসমান এবং জমিনের চাইতে বেশি। এই জান্নাত চাই কি চাই না? সবাই বললেন না? আমরা আরো কিছু কথা বলবো, এবং আপনাদের মনে যদি আমার কথা আলোচনার ভিত্তিতে কোনো প্রশ্ন জাগে, কাগজে লিখে রাখেন, নোট করে নেন। আলোচনার পরে আমাকে প্রশ্নগুলো পাঠিয়ে দেবেন, অথবা দাঁড়িয়ে যাবেন, আমরা প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিব ইনশাআল্লাহ। এরপরেও এখান থেকে যাবার সময় মনে যেন কোনো প্রশ্ন না থাকে, সব সমাধান করে আমরা যাব ইনশাআল্লাহ। কারণ কোরআনকে আমরা বলছি সকল সমস্যার সমাধান দিতে পারে। সে ইকোনমিক প্রবলেম, অর্থনৈতিক সকল প্রবলেমের সমাধান দিতে পারে। কোরআন হচ্ছে আত্মশুদ্ধি থেকে রাষ্ট্র শুদ্ধি, সব জায়গায় কোরআন 100% কামিয়াব, ঠিক কিনা বলেন? কোরআনকে শুধু রেখেছেন আত্মশুদ্ধি করবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, এই শুদ্ধি। আর কোন জায়গায় শুদ্ধির দরকার নাই? দরকার আছে। এজন্য কোরআনকে থিসিস করেন, কোরআনকে অ্যানালাইজ করেন, কোরআনকে গবেষণা করেন। কোরআনকে যখন পড়তে যাবেন,
দেখবেন কোরআন আপনার সাথে কথা বলতেছে। আপনার মনে কোনো প্রশ্ন এসেছে, আপনি পরের আয়াতে দেখবেন এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোরআন তো এভাবেই, কোরআন এভাবেই, আপনি মনে কোনো প্রশ্ন এসেছে, পরের আয়াত দেখবেন নিশ্চিত একটার একটা আয়াতে উত্তর পেয়ে যাবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কথাগুলো বলছেন। এরপরে আল্লাহ বলছেন, এখন আপনারা বলবেন জান্নাতের সীমানা বললেন, জান্নাতের দিকে দৌড়াও। এখন আমরা জান্নাতে দৌড়ে লাভ কি? আমরা জান্নাতে কি খেলা দেখব, নাকি জান্নাতে যাব? জান্নাতটা কার জন্য বানাইছে? আল্লাহর পরের শব্দে উত্তর দিচ্ছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ এটা তৈরি করে রেখেছি মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। নামাজির জন্য বলেন নাই, রোজাদারের জন্য বলেন নাই, হজকারের জন্য বলেন নাই, যাকাত যিনি দেন তার জন্য বলেন নাই। আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত তৈরি করেছি মুত্তাকির জন্য। তাকওয়া আরবি শব্দ, যার অর্থ হচ্ছে সিয়ানত এবং হেফাজত। তাকওয়া অর্থ হচ্ছে সিয়ানত এবং হেফাজত, এর অর্থ হচ্ছে রক্ষা করা, নিজেকে বাঁচিয়ে রাখা, পরহেজ করা, তার নাম হচ্ছে তাকওয়া। এর অর্থ হলো মুমিন বলা হয় ওই লোকটাকে, যে লোককে আল্লাহ হুকুম করেছেন যা পালন করেছে তা। যেমন নামাজ পড়ো, তিনি মুমিন, নামাজ পড়লো যে। রোজা রাখো, তিনি মুমিন, তিনি কি? মুমিন। মুত্তাকি না। মুত্তাকি কার নাম? আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে যারা বেঁচে থাকে, হেফাজতে থাকে। আল্লাহ বলেছেন রাস্তায় চলার পথে উল্টা পাল্টা চাইও না, বলেননি? আল্লাহ বলছেন তোমরা হারাম খাইও না। আল্লাহ বলছেন মদ পান করতে যাইও না, জেনা ব্যভিচার কইরো না, মিথ্যা কথা বইলো না। এগুলা যারা করে না তারা মুত্তাকি। তারা কি? মুত্তাকি। মনে রাখবেন, এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন কোরআনে কারিমে, তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। আল্লাহ বলেন নাই মুমিন না হয়ে আইসো না, আল্লাহ বলেন নাই মুত্তাকি না হয়ে আইসো না, আল্লাহ বলছেন মুসলিম না হয়ে কবরে। তাহলে আমাদেরকে হওয়া লাগবে কি? মুমিন না মুসলিম? বলা লাগবে কি? মুসলিম। শুধু মুমিন মুসলিম নয়, শুধু মুত্তাকি মুসলিম নয়, মুসলিম এবং মুমিন এবং মুত্তাকি এই দুটোটা মিললে হয় মুসলিম। এর অর্থ হলো একজন নামাজি নামাজ পড়ে মুত্তাকি নাও হতে পারে। বহুত নামাজি আছেন চুরি করে, আছে না? নেই? তাহলে চুরি করলে কি মুত্তাকি হয়? হয় না। বহুত নামাজি আছে সুদে ব্যবসা করে, নাই? নামাজ পড়লে কি মুমিন? নামাজ পড়লে কি মুমিন? আর মুত্তাকি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। তা আল্লাহ কি সুদের কথা নিষেধ করেননি? যে ব্যক্তি ব্যবসা করে নামাজ পড়ে তিনি মুমিন, কিন্তু মুত্তাকি না। এজন্য আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করার নাম মুমিন, ঈমানওয়ালা। আর যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম তাকওয়াওয়ালা। যখন একজন মানুষ নামাজি হবে সুদ খাবে না, নামাজি হবে মিথ্যা বলবে না, নামাজি হবে হারাম খাবে না, সে মুমিনও, সে মুত্তাকিও। আর যে মুমিন, যে মুত্তাকি, তার পরিচয় মুসলিম। তার পরিচয় কি? মুসলিম। আল্লাহ বলছেন তোমরা মুসলিম হও, কবরে আসো। ইনশাআল্লাহ পারবো তো? শুধু মুমিন হব না মুত্তাকিও হব? তাহলে যদি মুত্তাকি হতে হয় আজকে থেকে খবর নেন কত জন আছেন এখানে, ছেলের বয়স হয়ে গেছে 25, 30, 37, 38, 40, বিয়ে দিচ্ছেন না, বিয়ে করাচ্ছেন না। ছেলেটাও পড়তেছে ইউনিভার্সিটিতে, বাবার ভয়ে বিয়েটিও করতে পারতেছে না। বাপ বলছেন পড়াশোনা শেষ করো, ভালো একটা জব করো, নিজের পায়ে দাঁড়াও, এরপর বিয়ে করো। বেটা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ডায়াবেটিস হয়ে গেছে, বিয়ে করবো কোনদিন? নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই তো তার চাকরির বয়স শেষ, বিয়ে করবে কোন দিন? বাচ্চা বড় করবে কোন দিন? আজকালকে অনেককে পাওয়া যায় 45-40 হয়েছে, বাচ্চার বয়স 2 মাস। কি কোন আছে না? অনেক দেখবেন কলেজে ইউনিভার্সিটিতে পড়তেছে, বয়স 25-26,
বাচ্চার বয়স 7-8 হয়ে গেছে। এটা মনে ভুল করছে মনে হয়? হাসতেছেন কেন? ভুল করছে? ভুল করে নেই। এজন্য এই যারা বুদ্ধি দিয়ে নিজের পায়ে দাঁড়াও, আপনি কি আরেকজনের কান্দে পা দিয়ে দাঁড়ায় আছেন? নিজের পায়েই তো আছেন। আপনি বিয়ে করবেন সঠিক সময়ে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেবেন আপনি, বিয়েটা আপনি করবেন, বিয়ে আপনার বাপ না, আপনি করবেন বিয়ে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, পরামর্শ নেবেন পরিবারের সাথে, এতটুকু। সিদ্ধান্ত কার? নিজের না? আপনার লাইফ, আপনি সিদ্ধান্ত নেবেন নাকি অন্যজন নিবে? আপনি নেবেন, পরামর্শ করতে পারবেন যে কারো সাথে। এটা মাথায় রাখবেন। জীবনটাকে এভাবে নষ্ট করে দিয়েন না। কয়দিন আর? ওই তো 45-50 বছর পরে দেখবেন আর চলা যাচ্ছে না, চুল দাড়ি সব পাকে গেছে, এখন আর আগের মতো কাজ করতে পারেন না। কেন এই বয়সটা যাচ্ছে কেন আমাদের? এজন্য যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা কলেজে পড়ছেন, যে বাবা আমাকে বিয়ে দিবে কেন? একজন প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে ছেলে তো বাপের কোনো দায়িত্ব নাই, বাপের অধিকার আছে, দায়িত্ব নাই। আপনাকে কেন নিজের টাকা খরচ করে বাপ পড়াবে? আপনি নিজের টাকা খরচ করে পড়েন, বিয়েও করেন আপনার নিজের টাকা দিয়ে ইনশাল্লাহ। অনেকে ইনশাল্লাহ বলছেন যারা বিয়ে করছেন, যারা বিয়ে করেন নাই তাদের দরকার আমার। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক। যাই হোক, আল্লাহ বলছেন জান্নাত মুত্তাকির জন্য রেখেছেন, যারা পরহেজ করে হারাম থেকে, তাদের জন্য ওই জান্নাত যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, এতটুকু তো বুঝছেন, এই আয়াতের অর্থ তো বুঝছেন। এরপরে আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ, এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরপর আল্লাহ বললেন 134 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা সচ্ছলতায় এবং অভাবের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ করে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, অন্যায় করবার পরে যে লোকটা ক্ষমা করে দেয়, বস্তুত আল্লাহ বলছেন সৎকর্মশীলদেরকে তিনি ভালোবাসেন। আর যারা অভাবের সময় দান করে, সচ্ছলতার সময় দান করে, নিজেদের রাগকে সংবরণ করে, মানুষ অন্যায় করলে ক্ষমা করে দেয়, আল্লাহ বলছেন আমার বন্ধুর তালিকায় তাদের নামটাই প্রথমে থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইউহিব্বুল মুহসিনিন, আমি মহব্বত করি, ইউহিব্বুল মুহসিনিন, আমি ভালোবাসি, আমার ভালোবাসার সিরিয়ালের মধ্যে এদের নাম ফার্স্টে লেখা থাকে। পড়েন সুবহানাল্লাহ। কাদের নাম? যারা সচ্ছলতা এবং অভাবের সময় কি করে? এখানে দুটি কথা, সচ্ছলতার সময় দান এবং অভাবের সময় দান, এর অর্থটা কি? মানুষ যখন প্রচুর অর্থ সম্পদের মালিক হয়, আরাম আয়েশে ডুবে যায়, তখন অনেক সময় আল্লাহকে ভুলে যায়। ভুল বললাম? অনেক সময় মানুষ সচ্ছলতায় পড়ে, আরাম আয়েশে পড়ে আল্লাহকে ভুলে যায়, আর অনেক সময় মানুষ অভাব অনটনে থাকলে চিন্তায় নিমগ্ন হয়ে আল্লাহকে ভুলে যায়। ঠিক বললাম না? এজন্য রব বলেছেন, তোমরা সচ্ছলতায় আমাকে ডাকো, দান করো, অভাবের সময় আমার কথা মনে রাখো। সচ্ছলতা আমি দিয়েছি, অভাব আমি দিয়েছি, আর এই সময় তোমরা রাগকে কন্ট্রোল করো। রাগ করে শুধু বউরে তালাক দিও না। নাকি এটা বাংলাদেশে হয়নি? কয়েকদিন আগে দেখলাম জনসমারি, কোন জায়গার নাম বলবো না, বহুত বিপদে পড়ছে এগুলো বইলা। আর না, আর এগুলোতে না, নাম বলবো না। জনসমারিতে দেখলাম কোন বিভাগ ডিভোর্সের মধ্যে সর্বোচ্চ, মানে শুধু ডিভোর্সই এদের খাতায় লেখা। তো ডিভোর্সটা হচ্ছে কেন? বিয়ে ভেঙে যাচ্ছে কেন? আর বিয়ে ভেঙে যাওয়ার পরে আবার আপনি কাকুতি মিনতি করে কেন বলেন আমি ভুল করছি, আমি আমার রাগের মাথায় বউকে তালাক দিছি?
আপনাদের জানা মতে বাংলাদেশে কি কেউ তালাকের সময় মিষ্টি মাষ্টি খাওয়াইয়া তালাক দিছে? যে রেস্টুরেন্ট ভাড়া করে, সেন্টার ভাড়া করছে, যে আগামীকালকে কার্ড ছাপাইয়া সবাই দাওয়াত দিছে যে আগামী মাসের এত তারিখ আমার বউর ডিভোর্সের তারিখ, আপনারা আইসেন। শুনছেন কোনোদিন? তাহলে ডিভোর্স তো হবেই রাগ করে। এখানে বলার দরকার কি এসে যে রাগ করে দিছি? আপনি বললে কি না বললে কি? এজন্য মাথায় ভালো করে মনে রাখবেন, রাগ করে দেন আর খুশির টেলায় দেন, তালাক দিলে তালাক হবেই। এরপরে যখন আপনি বলবেন বুঝি নাই, এটা আমি ভুলে বলে ফেলছি, আগের ঠেলায়, বুঝবেন আপনার ঘাড়ে এখন শয়তান। কথা বলেন না কেন? কারণ তালাক দেওয়া পর্যন্ত আপনার চোখের সামনে আপনার স্ত্রী ছিল পৃথিবীর সব থেকে খারাপ মহিলা, এজন্যই তো তালাক দিয়েছেন নাকি? তালাক দেওয়ার পরে এখনো তো ভালোবাসার আসবে কোথা থেকে? এজন্য চিন্তা করবেন, লাইফ শুধু শুধু ডিভোর্স দিবেন না, বাচ্চারাও আছে, বাচ্চাদের দিকেও খেয়াল রাখবেন। আর এখন তো ডিভোর্স দিয়াও তো নিয়ে থাকে, বাপ এগুলা করতে চাইেন না, হারাম কাজ। সুতরাং আসুন আমরা এখানে যে কথাগুলো বলবো 1-2 মিনিটে বলবো, লম্বা করবো না। যে আল্লাহ বলছেন তোমরা অভাবের সময়ও আল্লাহকে স্মরণ করো, মানে দান করো।